কোনো প্রকার ক্রিম বা কনডেন্স মিল্ক ছাড়াই পাকা আমের আইসক্রিম। যারা ভাবছেন বাসায় ক্রিম নেই আইসক্রিম কিভাবে তৈরি করব, তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্রিম ছাড়াই আইসক্রিম তৈরি করব, তাও আবার মাত্র 3টি উপকরণে। ভাবা যায় এত মজা হবে আইসক্রিমটা, মনে হবে আমরা বাইরে থেকে ম্যাঙ্গো আইসক্রিম কিনে এনেছি। এটা যে ঘরে তৈরি করা হয়েছে ক্রিম ছাড়া কেউ বুঝতেই পারবে না। আইসক্রিম খেতে কে না পছন্দ করে, আবার তাও যদি হয় ফ্রেশ পাকা আমের স্বাদে। আর কোনো কথাই হবে না, রেসিপিটি দেখে নিন এবং বাসায় তৈরি করে ফেলুন একদমই ঝামেলা ছাড়া। বিসমিল্লাহ। প্রথমে আমি এখানে নিয়েছি 7 পিস পাউরুটির স্লাইস। 1 লিটার দুধের আইসক্রিম তৈরি করবো, এজন্য আমি 7 পিস পাউরুটির স্লাইস নিয়েছি। আপনারা দুধের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিলে পাউরুটির পরিমাণও কমিয়ে বাড়িয়ে নেবেন। পাউরুটির সাইডে যে ব্রাউন অংশগুলো রয়েছে ওগুলো আমি কেটে আলাদা করে নিচ্ছি। অবশ্য এগুলো দিয়েও তৈরি করা যাবে, তবে ব্রাউন অংশগুলো থাকলে আইসক্রিমের কালারটা একটু নষ্ট হয়ে যাবে, এজন্য আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। এদিকে চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। অপেক্ষা করছি দুধের মধ্যে একটি বলক চলে আসা পর্যন্ত। দুধের মধ্যে অলমোস্ট বলক চলে এসেছে। প্যানের তলা ঘেঁষে ঘেঁষে দুধটা এভাবে নেড়ে চেড়ে যেতে হবে, এছাড়া দুধের মিল্ক সলিডটা প্যানের তলায় লেগে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউরুটির টুকরোগুলো। একটি স্প্যাচুলার সাহায্যে এভাবে চেপে চেপে দিচ্ছি, পাউরুটির সকল টুকরোগুলো যেন দুধটা ভালোভাবে সোক করে নিতে পারে। সেই সাথে আমি নেড়ে চেড়ে এটাকে একটু ঘেঁটে নিচ্ছি। যতটা সম্ভব নেড়ে চেড়ে একদম ঘেঁটে ফেলতে হবে, কোনো পাউরুটির টুকরো যেন শুকনো না থাকে, সম্পূর্ণ দুধ পাউরুটিগুলো যেন সোক করে নেয়। দেখতেই পাচ্ছেন নেড়ে চেড়ে ঠিক এরকম হয়েছে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট মতো দিতে পারেন। এছাড়াও এর মধ্যে পরবর্তীতে আম ব্যবহার করা হবে, আমেও কিন্তু মিষ্টি থাকে, ওইটা বুঝে চিনিটা অ্যাড করে দিতে হবে। আমি যেটা দিয়েছি এই মিষ্টিটা আমার কাছে পারফেক্ট লেগেছে। ভালোভাবে নেড়ে চেড়ে একদম ঘেঁটে নিয়েছি। দেখতে পাচ্ছেন পাউরুটির টুকরোগুলো একদমই গলে গেছে এবং দুধটাও খুব ভালোভাবে সোক করে নিয়েছে। এই পর্যায়ে হাঁড়িটি আমি চুলা থেকে নামিয়ে এটা এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে এই মিশ্রণটা কিন্তু আরও বেশ খানিকটা ঘন হয়ে আসবে। এখানে নিয়েছি 2টি পাকা আম। আম দুটোকে আমি কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো আমগুলোকে কেটে নেবেন। আচ্ছা, এখানে একটু বলে দেই, যে পরিমাণে আম এবং লিকুইড দুধ নেওয়া হয়েছে তার জন্য কিন্তু মিডিয়াম সাইজের 2টি আমই যথেষ্ট। এর থেকে বেশি আম এখানে দেওয়া যাবে না, তাহলে আইসক্রিমের টেক্সচারটা নষ্ট হয়ে যাবে। আমি আটির অংশটা বাদ দিয়ে রেখেছি। 2 সাইড থেকে যে আমের স্লাইসগুলো বের হয়েছে জাস্ট ওগুলোই আমি কেটে কেটে ছোট টুকরো করে নিচ্ছি। এবারে আমের টুকরোগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে দুধ এবং পাউরুটির যে মিক্সচারটা ঠান্ডা হতে রেখেছিলাম ওইটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে এবং দেখুন ঘনত্বটা আগের থেকে কিন্তু অনেকটাই বেড়ে গেছে। সম্পূর্ণ মিশ্রণটা আমি একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমের টুকরোগুলো। এখানে আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই, জাস্ট এই উপকরণ কয়টিকেই খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব। দেখতেই পারছেন খুবই সুন্দর একটা পিউরি তৈরি হয়েছে, বা মিশ্রণ যেটাই বলেন না কেন। এর মধ্যে কিন্তু কোনো কিছু লাম্পস বা দলা নেই, একদম স্মুথ একটা টেক্সচার হয়েছে। এবার এই মিশ্রণটিকে আমি অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি, যে পাত্রের মধ্যে আমরা আইসক্রিমটা সেট করব আর কি। আমি একটি কাচের পাত্রে নিয়ে নিলাম, আপনারা যে কোনো বাটিতেও আইসক্রিমটা সেট করতে পারবেন। উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু আমের স্লাইস, আরও দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি, কাঠবাদাম কুচি আর কিছু কিশমিশ। আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করে দিতে পারেন। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে আইসক্রিমটা সেট হওয়ার জন্য এটাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 3 থেকে 4 ঘন্টার জন্য। প্রায় 3-4 ঘন্টা পরে আমি বের করে নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে আইসক্রিমটা সেট হয়েছে। আমি একটি আইসক্রিমের স্কুপের সাহায্যে আইসক্রিমটা উঠিয়ে নিচ্ছি। আইসক্রিম স্কুপ লাগানোর সঙ্গে সঙ্গে আইসক্রিমটা উঠে আসছে। দেখতেই পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। টেক্সচারটা আশা করছি আপনারা বুঝতে পারছেন, এটা কিন্তু একদমই বরফ জমেনি, খুবই ক্রিমি একটা টেক্সচার হয়েছে, তাও আবার কোনো প্রকার ক্রিম বা কনডেন্স মিল্ক ছাড়াই। আইসক্রিমটা যে শুধু দেখতেই সুন্দর হয়েছে তা না, এটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা। উপর থেকে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি, দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগবে। তৈরি হয়ে গেল কোনো প্রকার ক্রিম কনডেন্স মিল্ক ছাড়াই মাত্র 3টি উপকরণে লোভনীয় পাকা আমের আইসক্রিম। রেসিপিটা ফলো করে যারা একবার আইসক্রিমটা বানানো শিখে যাবেন তারা তো আর বাহির থেকে আইসক্রিম কিনেই খেতে চাইবেন না।
আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।